আমরা যদি আমাদের বেশি হবে নাকি কম হবে, এমন বেশি হবে এমন বেশি হবে যেটা বোঝার ক্ষমতা আমাদের কারণ 5 টাকা আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বড় হাতে দিতে হবে বন্ধ করে, ঠিক করে সবাই জোরে বলেন। গরমের মধ্যে দিয়েও আপনারা অনেকে ডিমান্ড আমাদের এসে করেছেন। আমার মনে হয় কয়েকশো মানুষ, প্রায় হয়তো কয়েকশো মানুষ চলেও গিয়েছেন, কিন্তু আপনারা না দিয়ে গরমের মধ্যে বসে করে বসে আছেন। আলহামদুলিল্লাহ, যতক্ষণ বসে আছেন খাওয়া হচ্ছে সেজন্য আমার সবাই জন্য আরো জোরে বললাম আল্লাহ বলে কার জিকির করে, আল্লাহ জিকির করতে চাইতে আল্লাহ জিকির করার দরকার আছে। আমাদের দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন মুসলিম শরীফের হাদিস, তাওয়াক্কাল মুফাররিদুন, কি বলেছেন? তাওয়াক্কাল সাহাবারা বলল, ওয়া মান মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ قال الذاكرون الله كثيرا والذاكرات। আমাদের নবীজি বিজ্ঞানী জবান মঞ্চে বললেন, হে সাহাবারা, মুফাররিদ জন অজ্ঞানী হয়ে গিয়েছে, এগিয়ে গিয়েছে। অনেক সময় আমরা দেখা যায় কেউ ইবাদত বেশি করে, কেউ ইবাদত কম করে, এরকম কম বেশি আছে কিনা? তো নবীজি বলেন মুফাররিদ জন এগিয়ে গিয়েছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ আমরা কি? নবীজি বললেন, الذاكرون الله كثيرا والذاكرات। মুফাররিদ হলো তারা যেসব পুরুষরা বেশি বেশি আল্লাহ জিকির করে, এবং যেসব মহিলারা বেশি বেশি আল্লাহ জিকির করে। আমাদের নবীজি হাদিস শরীফে পুরুষদের জিকিরের কথা বলেছেন, মহিলাদের জিকিরের কথা বলেছেন, ঠিক কি? এজন্য ইসলাম অনেকে আছে বলে ইসলাম নারীকে ঠিক মতো মর্যাদা দেয় নাই, বলে নারীদের সম্পদ পুরুষদের থেকে সমান নাকি অর্ধেক? সমান নাকি অর্ধেক? এটাকে ইস্যু করে বিভিন্ন রকম প্রপাগান্ডা চালায়, কিন্তু আবার কোনো সেগুলো দিয়েছেন অনেক দৃশ্য পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ দিচ্ছেন যে নেক কাজ করবে তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। তার প্রতিদান আমি আল্লাহ একটা বিচার মনে করছে না, কাউকে আমি আল্লাহ কি করি না, জুলুম করি বলছে। তারপর আল্লাহ কোরআন শরীফে শুধু পুরুষদেরকে ইবাদত করতে বলেন না, কোরআনে আল্লাহ একটা নিসাই আছে, কি নামে? সূরা আল-কাফিরুন। আল্লাহ পুরুষদেরকে যেমন ইবাদত করতে বলেছেন, মহিলাদেরকেও তোমরা আমাদের মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত। এবার আল্লাহ কি বলেছেন?
والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات فكر إذا الله والصائمين والصائمات والحافظين على فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما على বলেছেন যেসব পুরুষ এবং মহিলা কি করবে মুসলমান পুরুষ এবং মুসলমান মহিলা মুমিন এবং মুমিনা মুমিন পুরুষ এবং মুমিন মহিলা তারা বলেছেন ওয়াতালিকিন ওয়াতালিকাত যারা কি হবে আল্লাহর প্রতি অনুগত থাকবে আল্লাহর প্রতি থাকবে আমরা আল্লাহর প্রতি অনুগত থাকতে চাই আল্লাহর প্রতি অনুগত থাকার দরকার আছে কি আল্লাহ বলে দিয়েছেন যেসব পুরুষ আল্লাহর প্রতি অনুগত থাকবে এবং যেসব মহিলারা প্রতি থাকবে আল্লাহর প্রতি অনুগত থাকবে ওয়াতালিকিন ওয়াতালিকাত যেসব পুরুষ সত্যি কথা বলবে কি কথা বলবে আমরা সত্যি বলতে চাই নাকি মিথ্যা বলতে চাই সবসময় কি কথা বলতে হবে সত্যি কথা বলতে হবে আজকে সত্যি একটা বিষয় নিয়ে কোন একটা মামলা সাহেব আলোচনা করেছেন তো ভাই আমার সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা এবার আল্লাহ আবার বলে দিয়েছেন যাদের মধ্যে বিনয় থাকবে কি থাকবে বিনয় থাকবে ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুল রিফা আমরা তো বিনয়ী হতে চাই না আমরা কি হতে চাই অহংকারী হতে চাই অহংকারী হতে চাই সত্য রূঢ় হতে চাই সত্য মনে হতে চাই কিন্তু ইসলামের শিক্ষা হলো কি তোমরা কি হও বিনয়ী হবে বিনয়ী পুরুষ এবং বিনয়ী মহিলা তারপর আল্লাহ বলেছেন মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত দানশীল পুরুষ এবং দানশীল মহিলা বিশেষ করে মহিলাদেরকে দয়া করে যেগুলো বেশি দান করার কথা বলেছে কেন বলেছেন যারা মহিলার মর্যাদা শুধু একটা বললে হবে না যে মহিলাদের কি দেওয়া হয়েছে ঠকাইছে না মহিলা না কিন্তু মহিলাদেরকে ইসলাম যে পরিমাণ মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম অন্য কোনো অপশন থেকে এই পরিমাণ সুবিধা কেউ দেয় না একটা মহিলা বিয়ের আগ পর্যন্ত ভরণ শুনে দেয় তো কার বিয়ের পর কার স্বামী তো কোনো খরচ আছে কোনো খরচ নাই কিন্তু যখন বিয়ে হয় পড়াশোনা করে দিয়েছেন মহিলার যে নারী পাবে যতটুকু ওকে দিতে হবে তার কত আর বেগে কিন্তু দিতেই হবে এটা কোরআনে আল্লাহ নাই তাই ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু কোরআন আল্লাহ বলে দিয়েছেন হে অভিভাবকগণ হে ওয়ালিদগণ আল্লাহ বলে দিচ্ছেন মা বাবাদেরকে কাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন মা বাবাদেরকে হে মা বাবারা শোনো এটা আমার সিদ্ধান্ত আমার ফয়সালা হচ্ছে তোমরা তোমাদের ছেলেদেরকে যতটুকু দিবা আমি এদেরকে তা অর্ধেক দিবে এটা আল্লাহ বলে দিচ্ছেন এটা আমার ফয়সালা আমার সিদ্ধান্ত এগুলো আবার ওয়ার্নিং দিচ্ছেন হুঁশিয়ার দিচ্ছেন কি দিচ্ছেন কারণ অনেকে আছে দিতে চায় না আছে এই জন্য আমরা হুঁশিয়ার দিয়েছেন আল্লাহ বলে দিচ্ছেন যারা আমার এই সিদ্ধান্তটাকে অ্যাভয়েড করবে ইগনোর করবে আমার এই সিদ্ধান্তটাকে যারা মানবে যে আমার এই সিদ্ধান্তটা মানলো না সে আমরা অনেক সময় কারোর সাথে ঝগড়া করলে কি বলি যে লিমিট ক্রস করবি না বলি কিনা যে লিমিটের মধ্যে থাকলে লিমিট ক্রস করবে না এরকম আল্লাহ বলে দিচ্ছেন যে ব্যক্তি আমার এই হুকুমটা মানবে না সেজন্য আমার সীমানা লিমিটকে কি করলো ক্রস করলো না তারপর আমাকে বলে দিচ্ছেন তাকে আমি কি করবো তাকে আমি জাহান্নামে দিব فيها نقش جهنمي نعوذ بالله وله عذاب مهين وله عذاب مهين এমন কাণ্ড রয়েছে কঠিন অপমানজনক শাস্তি জড়াবেন না কারণ মা বাবা যদি নবী কোরআন আল্লাহকে নিহুকুম করেছেন ছেলেকে যতটুকু দিবে মেয়েকে তার অর্ধেক দিবে সূরা নিসা আল্লাহ করে দিয়েছেন দেখেন পুরুষদের নামে কি কোনো সূরা আছে কিন্তু সূরা নিসা মহিলাদের নামে একটা কি আছে সূরাই আছে বলে বলা আছে এই যে বিয়ে হয় না তো নিসা সাদাকাতিহিন নাবিলা আল্লাহ কি বলেছেন যে তোমরা
তোমাদের স্ত্রীদের কি দাও? মোহরানা দাও। এটা দেওয়া কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি নফল? কথা বলেন কি? আমরা জানি না এটা কি? কথা বলেন আমরা জানি কি না? মহিলাদের তোমরা তো তোমাদের স্ত্রীর সাথে ঠিক আছে, খরচ হিসেবে তোমরা মোহরানা আদায় কিন্তু কোনো খরচ আছে? বিয়ের সময় খরচ কার? বিয়ে হলো যেগুলো আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে কিনে নিবে সে আমার দ্বারা থাকতে পারবে না। অনেক জায়গায় বলা হয়েছে বিয়ে হলো ইমানের। তো আমার বিয়ের সময় মেয়েদের কোনো খরচ নাই। বিয়ের পর মেয়েদের টেক কেয়ার করে কে? পুরা টেক কেয়ার, খাওয়া দাওয়া জামা কাপড় যা লাগে এটা কার উপর? জনগণের কার উপর? তাহলে মহিলাদের তো কোনো খরচই নাই। আরো কি পাচ্ছে? মোহরানা পাচ্ছে। তাও ছেলেদের আবার খরচ আছে, ওয়াজিবা করতে হয়। কি করতে হয়? আউলি ওয়ালাউলি শাস্তি মেহমান শুরু করে দিই। তোমরা একটা ইয়ে দিয়ে হলেও, ছাগল দিয়ে হলেও তোমরা কি করো? ওয়ালিমা করো। কি হয়? ওয়ালিমার দাওয়াতটা অনেক ইম্পর্টেন্ট। ওয়ালিমার দাওয়াতটা কি ইম্পর্টেন্ট? মানুষ দাওয়াতটা ফাকাত আল্লাহ ওয়া রাসূলুহু বুখারী শরীফে আছে। আমাদের দয়ালু যিনি নবী রানী জামানত করতে দিয়েছেন, যেহেতু ওয়ালিমার দাওয়াত মিস করলো, ইগনোর করলো, সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করলো। তাহলে খরচ কার? ওয়ালিমার খরচ কার? ওয়ালিমার খরচ কার? তাহলে মহিলাদের কোনো খরচই নাই, কিন্তু ওরা বরঞ্চ কি পাচ্ছে? সম্পদ পাচ্ছে। পাচ্ছে কি না? সম্পদ পাচ্ছে। তো যেটা পাচ্ছে সেটাই তো লাভ। তার উপর আবার আপনার কি মোহরানা পাচ্ছে, ডাবলের উপর ডাবল লাভ। ঠিক কি? এই জন্য যারা বলে ইসলাম মহিলাদের ঠকিয়েছে, এগুলি খারাপ মানুষ ছাড়া কোনো ভালো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কি? আর যদি বলে মহিলারা ঘরে কাজ করে, বাইরে তো হাজবেন্ডরা কি করে? কাজ করে কি না? তো মহিলাদের ফ্যাসিলিটি বেশি নাকি কম? বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। আল্লাহ যাকে যতটুকু দরকার, যার যতটুকু প্রাপ্য, আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন। কিন্তু হিসাবে দেখা যায় মহিলারা কি পেয়েছে? কোনো খরচ নাই, কিন্তু বাড়ছে ঠিক কিনা? আমার মনে হয় আসলে কারণ ভুল হতে পারে। এক একজনের চিন্তাধারা এক এক রকম। আমার মনে হয় আসলে হয়তো এটার কারণ হতে পারে মহিলারা সন্তান পেটে নেয় নাকি অবস্থায় আল্লাহ বলে দিয়েছে তোমরা তোমাদের মা বাবার কথা শুনবে, কারণ তোমাদের মা মাসের পর মাস, কতদিন, কয় মাস? 10 মাস তোমাদেরকে কি করেছে? পেটে রেখেছে। এবং তোমাদেরকে 2 মাস দুধ পান করিয়েছে। কত বছর? 2 বছর। নিজের মা একটা পেটে সন্তানকে রাখে, এটা কত কষ্ট! এটা আমরা যত করি, যদি কান্নাকাটি করি, আমাদের বোঝার ক্ষমতা নাই। একটা সন্তানকে পেটে নেওয়া কত কষ্ট, লালন পালন করা, তারপর 2 বছর দুধ খাওয়ানো, এটা কি পরিমাণ কষ্ট, এটা আরেকটা মা ছাড়া কোন পুরুষ বোঝার ক্ষমতা ঠিক কিনা? তো আমার মনে হয় এর জন্য মহিলাদেরকে গুলিতে বেশি দেওয়া হয়েছে, ভুল হতে পারে। তো দেখা না এই যে মা ভাইয়ের কাছে ব্যস্ত, এটা কার দিকে গেল? নারীদের দিকে গেল। তারপর একটা দিকে রাসূলুল্লাহ মানে আকাশ থেকে কিছু সাহাবা দিয়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে সংখ্যা আমরা জানি এই কথা। নবী কি বললেন? মুখটা তোমার মারি যাবে, কয়টা বলেন? 3 বার। কয়বার? 3 বার। কার নাম্বারে গেল? নবী বললেন আবুটা তোমার পিতা জন্ম দিয়েছে। সেজন্য 3 বার নবী বললেন, প্রথম থেকে শুরু থেকে 3 বার মার কথা। তো মা এটা কি মা জাতিকে, এটা কি পুরুষ জাতি নাকি নারী জাতি? তাহলে আলটিমেটলি এটা মহিলাদেরকে ফেসিলিটি দেওয়া হলো কিনা? সেজন্য ইসলাম মহিলাদেরকে যে পরিমাণ
সুবিধা দিয়েছে, অন্য কোনো মাধ্যম সেই সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু মহিলাদেরকে এই জন্য দয়ার নবীজি, নূর নবীজি যখন বুখারী শরীফে হাদিস, নবীজি কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। দয়ার নবীজি বলেছেন, "তলা'তু ফিল জান্নাহ রাআইতু রাহবিয়া সিকার।" আমি জান্নাতে যখন গেলাম দেখলাম ম্যাক্সিমাম অধিকাংশ জান্নাতি হলো গরিব। কি গরিব? গরিবের নাম দিন না, কিন্তু ম্যাক্সিমাম জান্নাতি কারা হবে? গরিব। এবং দয়ার নবীজি বলেন বুখারী শরীফে "তলা'তু ফিল জান্নাহ", আমি জান্নাতে গেলাম, গিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামী হলো এই জন্য মহিলাদেরকে এই জন্য আমরা মহিলাদেরকে ইগনোর করতে পারবো, মহিলাদেরকে ছোট করতে পারবো না। কারণ কোন মহিলাকে জাহান্নামে যাবে সেটা আপনার আমার বোঝার ক্ষমতা নাই। মহিলাদের ওয়াইফের মা যে প্রাপ্য সেটা আপনাকে দিতেই হবে। দিতে হবে কিনা? কথা বলে দিতে হবে কিনা? আপনার মা যেটা প্রাপ্য, মনে করেন আপনার মার মাসের দরকার 50,000 টাকা, যদি 5টা সন্তান থাকে এটা 5 সন্তানের উপর ভাগ হয়ে যাবে। 5 সন্তানের উপর কি হবে? তারপর 5টা ছেলে আছে, মার দরকার 50,000 টাকা, 5 ছেলের উপর দায়িত্ব কত করে দেওয়া? 10,000 টাকা। আপনার ওয়াইফ যদি থাকে, ওয়াইফের যদি মাসে 50,000 টাকা খরচ হয়, পুরোটার দায়িত্ব কার? স্বামী। পুরাটাই হক আদায় করতে হবে। ঠিক ঠিক। তবে আমি বলছিলাম এই জন্য মহিলাদের যে ম্যাক্সিমাম জাহান্নামী একটা কারণ হলো বুখারী শরীফে আছে। নবীজি বলেন মহিলাদের অধিকাংশ জাহান্নামী কারণ হলো ইয়াকুনা, তারা কি করে? সাহাবারা বলল আইয়াকুনা বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি তৌফিক? তারা প্রশ্ন আমাদের নবীজি কোরআনে যে বলেন আল্লাহ তো তৌফিকতার জন্য না, ইয়াকুনা আল-আশীরা ওয়া ইয়াকুনা আল-ইহসানা বলেন বলেন তারা তাদের হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞ, এই কারণে তারা কোথায় বেশি যাবে? জান্নাতে। সেজন্য হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। হ্যাঁ, একদিন ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন নামাজ পড়ি কিনা? আপনার কিতাবুল যাকাত অধ্যায় মধ্যে ফরজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম ঈদ, দয়াল নবীর ঈদের দিন নবীদের হুজরা বাড়ি মুবারক থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াসাল্লা রাকাতাইন, তারপর দয়াল নবী 2 রাকাত নামাজ পড়লেন। ঈদের দিন আমরা আগে খুতবা হয়, পরে নামাজ হয়, ঠিক কি? আগে খুতবা না, আগে নামাজ হয়, পরে খুতবা। আর জুমার দিন সিস্টেমটা কে করেছেন? নবীজিদের সবচেয়ে শরীয়ত, নবীজি যেটা যখন করে সেটাই কি হয়ে যায়? শরীয়তের আইন। নবীজি যখন যেটা করে সেটাই কি হয়ে যায়? নবীজিদের যে সময় কি ফিক্স করেছেন আগে নামাজ পড়ে, আর জুমার সময় কি? এই জন্য বাইরে না আমার হাদিস শরীফে কি ফরজ আছে? আল্লাহ রাকাতাইন লামি সুবহান ইয়াকবু ওয়ালা হারাজ, দয়ার মধ্যে বের হয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়লেন। তুম্মা মালা আলা নিসা, দয়ার নবীর সময় মহিলাদের একটা নামাজে কি থাকতো? পুরুষান থাকতো, পুরুষও নামাজ পড়তো, মহিলারাও নামাজ পড়তো। দয়ার নবী তুম্মা মালা আলা নিসা ওয়া মাআহু বিলাল, দয়ার নবী বিলাল রাদিয়াল্লাহু বিলাল আপনি নাম শুনেছেন কিনা? ওনাকে নিয়ে মহিলাদের পিছনে চলে গেলেন। এখন এটা মনে করেন মাইক লাগালে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে কি যায়, 7 কিলোমিটার গভীর রাতে 4-5 কিলোমিটার দূরেও আওয়াজ দেয়। তখন তার মাইক ছিল না। তো এই জন্য দয়ার নবী কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু মহিলাদের একটু কাছাকাছি গেলেন, গিয়ে দয়ার নবী বললেন, নবী বললেন বেলাল রাদিয়াল্লাহু গেলেন, ফাওয়াআতাহুন্না وأمرهن أن يتصدقن فجعلت المرأة تلقي القلبا والقرصان. আমি জাহান্নাম যখন ভিজিট করেছি, গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মহিলা হলো জাহান্নামী। এই জন্য তোমাদেরকে বেশি বেশি দান সদকা করা উচিত। কি করা উচিত? দান সদকা করা উচিত। নবীজি ওয়াজ করেন, আমরা ওয়াজ বলি না, কিন্তু বক্তারা ওয়াজ করে, আমরা কি বলি? ওয়াজ। এটা আগে শব্দ। নবীজি কি বলেন? ওয়া'আহুন্না, নবীজি মহিলাদের উদ্দেশ্যে কি করলেন? ওয়াজ করলেন। ওয়া আমারহুন্না ইয়াতাসাদদাকনা, এবং তাদেরকে দান করতে বললেন। অনেক সময় দেখা যায় আলেমুল আমারা মসজিদ মাহফিলের সময় কালেকশন
এর জন্য কারেকশন করেন, মসজিদের জন্য কারেকশন করেন না? মাঝে মাঝে মনে হয় এটা পুরো নবীজি সুন্নত, কারণ নবীজি সাহাবীদের এরকম দান সৎকার নবীজি কি করতেন সাহাবীদের দান সৎকার। তখন মহিলারা কি করলো, মহিলারা তাদের হাতের চুড়িগুলি খুলে দিয়ে এবং কানের দুল, মহিলারা কানের দুল পরে কিনা, এই কানের দুলগুলি খুলে এবং হাতের সঙ্গে চুড়িগুলি খুলে দয়ার নবীজিকে দিয়ে এই জন্য মুসলিম শরীফের শরীফ কিতাবুল যাকাত আগে করে আমাদের দয়ার নবী নুরানি জামানাতে বলেছে أصدقنا يا معشر النساء ولو من حليكن আমরা বলেছেন হে মহিলারা তোমরা দান করো তোমরা নিজেদেরকে জাহান্নামের দিকে বাঁচাও। যদি তোমাদের গহনা থাকে আল্লাহ রাস্তায় দান করে হলেও হয় যাবে, যারা দান করার দরকার আছে কি দান করে বললাম মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم। আল্লাহ বলেছেন দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, পুরুষ হোক আর কি হোক মহিলা হোক, তারা وأقرضوا الله قرضا حسنا, তারা যেন আমি আল্লাহকে হাওলা দিচ্ছে। আমরা সময় হাওয়াতে আমাদের হাওয়াতে না সেজন্য তৃণমূলের বলে কি নেই আল্লাহ কি কোনো হাওয়াতের দরকার আছে? দরকার নেই, কারণ আল্লাহ কি ধনী নাকি গরিব? আল্লাহ বলেছেন আমি হলাম প্রকৃত ধনী, আর দুনিয়াতে তোমরা মিলিয়নার যাই থাক না কেন সবাই আমার কাছে তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফকির জোরে বলেন আল্লাহ তোমরা হাওলাতের দরকার নাই, কিন্তু আল্লাহ পাক দানটাকে ইন্সপায়ার করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ কি বলেছেন যে তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করো, পুরুষ হোক মহিলা হোক, তোমরা যেন আমাকে কি দিচ্ছ? দিন দিচ্ছ। তোমরা আমাকে ঋণটা দিচ্ছ, যে পরিমাণ ঋণ দিচ্ছ আখিরাতে তার থেকে বহু গুণ বাড়িয়ে আমি তোমাদেরকে তা ফিরিয়ে দিয়েই শেষ সময় তোমাদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। তাহলে মহিলা পুরুষ উভয়কে কি করার জন্য আল্লাহ কি বলেছেন? দান করতে বলেছেন। আগে আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে হাওলাত দাও, কি দাও? হাওলাত দাও, কর্জ দাও। আল্লাহ বলে দিচ্ছেন ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেছেন সবচেয়ে কম যদি আমি দেই, তোমরা যেই পরিমাণ আমাকে দিয়েছো হাওলাত তার থেকে ডাবল পরিমাণ দিও। এবং সাথে আরেকটা পুরস্কার আছে, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করবে। তাহলে নাম করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। আর আল্লাহ পাক এক জায়গায় বলেছেন বহুগুণ বাড়িয়ে দেবেন, আর এক জায়গায় কি বললেন? মিনিমাম আমি ডাবল বাড়িয়ে দেব। ইউদাইফু ঠিক না, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করব। আল্লাহ করে দিয়েছেন আল্লাযী আল্লাহ বলেছেন কে আছো? মান দাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা فيضاعفه له وله أجر كريم। আল্লাহ বলেছেন আল্লাযী কে আছো আমাকে ঋণ দিবে, আমার দিবে দান করার মাধ্যমে। কি করার মাধ্যমে? দান করার মাধ্যমে। فيضاعفه له وله أجر كريم, আমি তাকে বহুগুণ ফিরিয়ে দিব দেওয়ার সময়, এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। জোরে বলেছেন With
সৈয়দ আব্দুল্লাহ আহমেদ পীর সাহেব হুজুর কেবলাম জিন্দাবাদ জিন্দাবাদ সৈয়দ হৃদয়নাথ হুজুর কেবলাম জিন্দাবাদ জিন্দাবাদ শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। তো ভাই আমরা কি বলছিলাম, নবী ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন। বুখারী শরীফের কিতাবুল ঈদাইন, কিতাবুল ঈদাইন অধ্যায়ের মধ্যে রয়েছে বুখারী শরীফের নবী মহিলারা নবীর কাছে বায়াত কি হতো? এই নবীর বায়াত হয়েছে, নবী বলেন তোমরা তো আমার কাছে বায়াত হয়েছো, তোমাদের সেটা মনে আছে? অনেক সময় আমরা এরকম বলি কিনা, কারণ একটা আমাদের ডিসকাশন হলো, হওয়ার পর এক সপ্তাহ পর, 2 মাস পর, 1 মাস পর একটা কিছু আমরা বলি কিনা যে তুমি তো আমার কাছে ওয়াদাটা করেছিলে, তোমার মনে আছে? তুমি বলি কিনা? কথা বলেন, বলি কিনা? নবী বুখারী শরীফের কিতাব ঈদাইন অধ্যায়ের মধ্যে রয়েছে, নবী সাহাবাদের এবং মহিলাদের গিয়ে বললেন তোমরা তো আমার কাছে বায়াত হয়েছিলে, মনে আছে? এই বুখারী শরীফের হাদিসের দ্বারা বোঝা গেল মহিলারা নবীদের কাছে কি হতো? আমাদের এই সিস্টেম আছে কি? আছে। অনেকে বলে বায়াত হওয়া কোরআন হাদিসে আমাদের বৈজ্ঞানিক শিক্ষারা তবে যদি বিজ্ঞানীগুলি হাদিসে কোরআন একটা বলতেন বেশি সামনে আছে আপনাদের মনে আছে কি? আমার মনে আছে। হাতের উপর হাত রেখে বায়াত করালেন, আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে আল্লাহ পাক বললেন যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ তারা মূলত আমি আল্লাহর নিকট বায়াত করেছি। সাহাবীদের হাতের উপর কার হাত ছিল? আল্লাহ নবীজির হাত ছিল। কিন্তু আল্লাহ পাক কেমন খুশি হয়েছেন, আল্লাহ পাক বলেছেন ইয়া আল্লাহ তাদের উপর ছিল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. تحت الشجرة. سورة ফাতির মধ্যে রয়েছে 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. আল্লাহ বলেছেন হে রাসূলুল্লাহ হে হাবিব যারা গাছের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, কিছু সাহাবায়ে কিছু কি সাহাবায়ে নবীর নিকট বায়াত করেছে, আল্লাহ পাক খুশি হয়ে আপনার আয়াত নাযিল করে দিলেন যে হে রাসূল যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে আমি তাদের উপর অনেক খুশি হয়েছি, অনেক বেশি খুশি হয়েছি। এখন আমাকে আমি বলে দিলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم. আল্লাহ বলেছেন ওয়া তাবাহু ফাতহান করিবা। আল্লাহ খুশি হয়েছেন বলে শেষ করেন নাই। আল্লাহ কি বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার কাছে বায়াত হয়েছে আমি তাদের উপর অনেক খুশি হয়েছি এবং ফাআলিমা মা ফীহিম মা ফি কুলুবিহিম ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম যে তারা এই কাজটাই করবে। অনেক সময় সিউরিটিটা ভালো কাজ করে আমরা খুশি হয়ে কি বলি গ্রাম জানতাম যে তোমার দ্বারা এই কাজটা হবে, বলি কিনা? অ্যাপ্রিশিয়েট করার জন্য বলি কিনা? আর এই অ্যাপ্রিশিয়েট করার মিথ্য না যে আমরা একটা লোকের অ্যাক্টিভিটি থেকে বুঝা যায় যে এই লোকটা দিয়ে কিছুটা হবে। দেখা যাবে 1 বছর বসে আমরা একটা কাজ করলো যা আমরা খুশি হয়ে বলি যে না আমি ভেবেছিলাম যে তোমার দ্বারা এমন একটা কিছু সম্ভব হবে। আল্লাহ পাক কেমন খুশি হচ্ছেন বায়াতের কারণে। কিসের কারণে? বায়াতের কারণে। সূরা ফাতির মধ্যে রয়েছে 19 নম্বর আল্লাহ বলেছেন হে রাসূল যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে আমি খুশি হয়েছি এবং আমি জানতাম যে এই জিনিসটা বায়াত হওয়ার যে মুভমেন্ট এটা তাদের অন্তরে ছিল। সুবহানাল্লাহ। যারা সাকিনা আলাইহিম হে রাসূল তাদেরকে বলে দেন আমি তাদের উপর সাকিনা শান্তি নাযিল করব। ওয়া এবং দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আমি বিজয় দান করব। তাহলে বায়াত হওয়াটা এটা বলে বোঝা যায় কি আল্লাহ খুশি হয় এবং দুনিয়া আখিরাতে বিজয় হয়। যেরকম না আমরা দুনিয়াতে কি না যায় না যায় ওয়াবিলা কি বলে দেখা দেখা মহিলা সূরা মুনতাহিনার মধ্যে রয়েছে কারণ আমরা মহিলা জয়েন মন্দিরে আছে মুনি ধরতে গিয়েছে বায়াত কি হতে গিয়েছে আমাদের আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকা ইউবাকির من دعاك لا يشركنا بالله شيئا ولا يسرقنا ولا يزنينا ولا يقتلنا أولادنا
ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن আমর এটা কি فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم আল্লাহ বলেছেন ইয়া রাসূল মহিলা আপনি কোন জগতে এসেছে বায়াত গ্রহণ করতে এসেছে আপনি তাদের কি করেন বায়াত গ্রহণ করেন কিসের উপর على أن لا تشركنا بالله شيئا আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওরা ইয়াসরিকুনা আইনে জাহিলিয়া তুমি চুরি চামারি কি হতো বেশি হতো তারা কি করবে না চুরি করবে না ওরা ইয়াসরিনা তারা কি করবে না জিনা করবে না ওরা ইয়াকুতুলনা আওলাদাহুন্না তারা তাদের ছেলেদের বংশধর কি তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না আমরা জানতাম মুমিন বলে কি হতো জানতো তুলে ফেলতো নজরুল তারা তাদের সন্তানদের জীবিত করবে না ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن তখনকার জামানায় জিনা হতো অন্যের সন্তানকে অনেক সময় মহিলারা বলতো যে আমার স্বামীর সন্তান আসলে সন্তান টাকা অন্য কোনো লোকে কিন্তু বলতো কার সন্তান যে আমার স্বামী আসলে স্বামী এরকম তারা ভুলতান এরকম তারা করবে না আমাদের মধ্যে কেউ যদি কোনো কারোর ভিতরে যদি কোনো গুনাহ থাকে আমাদের পিছনে পিছনে এটাকে কি বলবো কথাটা যদি কি হয় সত্যি হয় তাহলে কি হবে গীবত আর এটা যদি মিথ্যা হবে তাহলে কি হবে অপবাদ ভুলতান কি হবে ভুলতান আমাদের মধ্যে সমাজে কিছু মানুষ আছে ভুলতান দেয় কিনা গীবতের তো চলাচল এটা তো লিমিট এটা তো কোনো লিমিট নাই লাগাম নিন্দার এটা চলছে গীবত আবার ভুলতানও আছে কি আছে ভুলতান যে সে একটা মনে করে কারো দোষ চাপিয়ে দেয় আছে না আবার খুশি করে দিয়েছেন والذين يؤمنون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا আবার বলছেন খবরদার সাবধান যারা মুসলমান দাও কোন নির্দোষ মুসলমানের উপর দোষ চাপাও আর জেনে রাখো ওই নির্দোষ মুসলমানের উপর যে তোমার দোষ চাপাচ্ছ এটা তোমাদের ধারে এসেই পড়বে জনগণের তুমি নিজে অপমানিত হবে হয়তো দুই দিন আগে বা পরে তুমি নিজেই অপমানিত হবে তুমি নিজেই এটার জন্য সাফার করবে কিন্তু তুমি যার নামে অপবাদ দিচ্ছ তার কোনো কিছুই হবে না সূরা আহজাবের মধ্যে এই জন্য ভাই আমরা কি অপবাদ দিব গীবত করলেও পরে হক নষ্ট হয় অপবাদ দিলেও পরে হক নষ্ট হয় এই জন্য বলা হয় তার জিনাত আসল দুনিয়া জিনা গীবত হলো জিনার থেকে জঘন্যতম কারণ কি করা হয়েছে পরের হক নষ্ট করা হয়েছে পরের হক নষ্ট করলে যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি তাদের থেকে কমিটমেন্ট নেন যে তারা কি করবে না ভুলটা দিবে না এই শর্তের উপর আপনি তাদেরকে বায়াত করান আমাদের বায়াতের মধ্যে কোরআনে আছে বায়াত বলে কোরআনের কাছে হাদিস আছে হাদিসের দিকে যাচ্ছি না অনেক হাদিস আছে আমি হাদিসের দিকে যাচ্ছি না বায়াত হওয়া আমাদের বলি ومن يهد الله فهو المهتد ومن يضلل فلا مهتد له وردا الذي يرشد الناس فهو المرشد فبفعل اسم فاعل اسم فاعل في رب الفاتحه مرشد الذي يرشد الناس فهو مرشد মানে এর উপরে একটু জটিল কোনো কিছু নাই কিন্তু একজন লোক আছে যারা আমাদের এগেইনস্টে যারা আমাদের ধরানা না মুরিদ শুনলে অনুসরণ মনে করে সে এটা সিম্পল বিষয় যে পথ দেখানো কি দেখানো আমরা অনুসরণ শুরু হয়ে গেল তো গাইডলাইন লাগাই কিনা হজ করতে গেলে দেখবেন প্রত্যেকটা বাসে মুর্শিদ থাকে প্রত্যেকটা বাসে গাইড হিসেবে থাকে যদি তার গাইড বলে না কি বলে গাইড হিসেবে মুর্শিদ দেখানো কি লেখা থাকে মুর্শিদ দেখা এই জন্য এটা সিম্পল বিষয় জটিল কোনো বিষয় না পথ দেখানো রাস্তা দেখানো কিন্তু বর্তমানে তো যে বিজনেসের মতো হয়ে যাচ্ছে সেরকম না এটা হচ্ছে নিয়ম কি থাকতে হবে বর্তমানে হলো গুরুত্ব তো বেশি ইনকাম তত বেশি আল্লাহ পীরদেরকে হেদায়েত দান করেন এই জন্য হেদায়েত নাই কি নাই কারণ পীরদের মনে করেন টাকা হবে ঠিক কি গুরুত্ব যত বাড়বে হাদিয়া তত বাড়বে এই জন্য ওয়াজ করলো তেমন কোনো হেদায়েত হয় না ঠিক না এই জন্য শ্রোতাদের মুরিদদের হেদায়েত হওয়ার আগে পীরদের হেদায়েত হওয়া দরকার আল্লাহ পীরদেরকে আগে হেদায়েত দান করেন
আমিন বলেন। আল্লাহ পীরদেরকে আগে হেদায়েত দান, আল্লাহ পীরদেরকে আগে হেদায়েত দান, এরপর মুরিদদেরকে হেদায়েত দান। তবে আমার কি বলছিলাম নবীজি মহিলাদের কাছে গিয়ে কি বললেন? আমতুন নাআলা গারি, আমতুন নাআলা গারি। হে মহিলারা, তোমরা আমার একটা বায়াত হয়েছে মনে আছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে আছে। নবীজি বললেন, মনে থাকলে না তোমরা দান করো, বেশি বেশি করো, তাসাদদাক না। এটা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহু নিতে, এখন দেখবেন যখন আলেমুলামা মাহফিলে কালেকশন করে একজন নামায় দেয় যে কাপড় নিয়ে যাওয়ার জন্য নামায় দেয়, কিন্তু কাপড়কে নামায় দেয় না, যে দরকার আছে 20 টাকা দাম এরকম দেয় কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় নিয়ে গেল, যার মানে বেলাল রাদিয়াল্লাহু আনহু فيلقين الفتاة والخواتم في ثوب بلال فيلقين الفتاة والخواتم في ثوب بلال। মহিলারা হাতে শরীফ কোথায় শুনতে দিয়েছে? মহিলারা হাতের আংটিগুলো খুলে খুলে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই কাপড়ের মধ্যে দিয়ে দিল। তাহলে মহিলাদেরও কি করা আছে? দান করা। নবী কি বলেছে? মহিলারা দান করো, তাসাদদাকু ইয়া মা'শারান নিসা ওয়ালাম মিন হাইয়িকুন্না, তোমরা তোমাদের গহনা দিয়ে হলো কি করো? দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা বিষয় একটা মহিলা আসলে মহিলার হাতে দুইটা স্বর্ণের চুড়ি, কি চুড়ি? মোটা মোটা দুইটা স্বর্ণের চুড়ি। আমাদের দেখে বললে এই না এই না যাকাত হাদা, হে মহিলা, তুমি স্বর্ণের চুড়ি করে তুমি এগুলি যাকাত দাও। সোনার টাকা দিতে হয় কিনা? সম্পদের টাকা দিতে হয় কিনা? এটা কি সুন্নাত? মুস্তাহাব? ওয়াজিব? আওয়াজ নাকি? আওয়াজ কিন্তু যা করতেছে এগুলি আপনাদের প্রায় মুখস্থ সব, শুনতে 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 দেরি শীতের সিজনে মনে হয় কয়েকশো মাস হবে, হাজার হতে পারে। এগুলিতে আওয়াজ দিয়ে ঠিক কি টাকা দেওয়া কি? আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। যেমন হাদিস কিতাবুত তাফসীর কথার মধ্যে রয়েছে, আমাদের জায়গায় বিভিন্ন নবী রাখি জন্য মধ্যে দিয়েছেন, মান আতাল্লাহু মা'আ কানি ওয়াদি যাকাতাহ মুতিলা আল-মাল শুজাআন ফাআতরা লাহু যালিলাতান তুতাওয়াকু লাহু। নবী বলেছেন, টাকা সম্পদ দিবে এবং সে কিন্তু সেই সম্পদের যাকাত আদায় করবে না। এই সম্পদগুলি কিয়ামতের দিন কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এবং এগুলি গলায় পেঁচিয়ে, বড় সাপ হয়ে গলায় পেঁচিয়ে ওই ব্যক্তির মুখমণ্ডলে ছোবল মারবে আর বলবে, আমি তোমার দুনিয়ার ওই সম্পদ, যেই সম্পদের তুমি আমি বললাম তোমার সেই সম্পদ যেটা যাকাত তুমি আদায় করো না। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে কি না? যাকাত ঠিক কি? যাকাত যদি না দেন তাহলে পুরো সম্পদটা কি হয়ে যাবে? তো ভাই আমার নবী বলেন, তুমি কি যাকাত দাও? বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত দিই। তখন নবী বললেন, ইয়া সুলুকি আইয়ুসুলুকি আইয়ুসাবিরাকিল্লাহু ইয়াওমা বিহিমা ইয়াওমাল কিয়ামাতি মিন সিরাওয়াইহিমা। তুমি কি চাও এই দুইটা স্বর্ণ কিয়ামতের দিন আগুন হয়ে কি হয়ে আগুন হয়ে তোমার হাতে পুড়িয়ে দেওয়া হোক, আর এই আগুনের তাপে তোমার হাতের চামড়া বস্তুগুলি পুড়ে যাবে? যাদের এসেট আছে কিন্তু যাকাত দেয় না, তাদেরকে আমি আযাব, কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছি। কিসের আযাব?
কঠিন আকার যারা দুনিয়াতে স্বর্ণ থাকবে রূপা থাকবে কোটি কোটি টাকার সম্পদ থাকবে কিন্তু কোটি টাকা হবে বা লাখ টাকা থাকবে টাকা দিবে না তাদের জন্য রয়েছে কঠিন এই সম্পদগুলোকে কি না কি পাওয়া যাবে এই সম্পদগুলোকে কেমন করতে আপনার জাহান্নামের আগুনে পুরানো এগুলি যখন আগুনে পুরানো হবে এগুলি বলে যাবে না শক্ত থাকবে দুনিয়ার আগুনে তো বলে যায় আর আগে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে বড় কোটি কোটি গুণ বেশি কঠিন হবে ঠিক কিনা ওই আগুনের পুরো এগুলো বলে যাবে এগুলো ওই ব্যক্তির মুখে পিঠে কাঁধে লাগানো এবং বলা হবে যে এগুলি তোমার ওই সম্পদ যে সম্পদের টাকা তুমি টাকার দরকার আছে কিনা তাহলে কি বলেছেন তুমি কি চাও মহিলাটাকে বললেন তোমার এই স্বর্ণগুলি কিয়ামতের দিন আগুন হয়ে যাবে তোমার হাতকে পুড়িয়ে দিবে মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই না রানী বলতেছেন ফাতারাতুমা ফাতালাকাতুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারাতুমা ফাতালাকাতুমা ইলা নবী ইসলাম وقال هما لله عز وجل ولرسوله মহিলারা সাথে সাথে দুইটা স্বর্ণের চুড়ি খুলে নূর নবীকে দিয়ে দিয়েছে আমি পুরা সম্পদটাই আপনাকে এবং আল্লাহকে দিয়ে দিচ্ছি এই জন্য এগুলি হলো কি দানশীল এগুলি কি দানশীল দান করলে সম্পদ কখনো في سبيل الله حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 আল্লাহ বলেছেন তোমরা যে দান করো একটা বীজের মতো আপনি একটা দান করেছেন 10 টাকা দান করেছেন মানে শেষ করতে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন মানে এই যে ফিনিশ না কারবার শেষ হয় নাই 10 টাকা দিয়েছেন আল্লাহ পাক এক্সাম্পল দিচ্ছেন না তাহলে এই মুনফিকুন আমারাকুম ফি সাবিলিল্লাহ কিন্তু ভিতরে খালেস নিয়তে কি নিয়তে খালেস নিয়তে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমি যদি 1 টাকা দান করি মানুষ আমাকে দানশীল করবে প্রশংসা করবে ফুলের মালা দিবে এই নিয়তে করলে কিন্তু কোনো সওয়াব পাবে না বারবার আল্লাহ পাক কোরআনে বলছেন ফি সাবিলিল্লাহ বলছেন কি বলেছেন ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি ফি সাবিলিল্লাহ আর এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ বলেছেন সে যেন একটা বীজ বপন করবে كما حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 এই বীজটা থেকে 7টা শীষ বের হবে কয়টা মনে করেন 7টা ডাল বের হবে কয়টা ডাল বের হবে আপনি তো দান করলেন ধরেন আপনি 1000 টাকা দান করলেন এতে কয়টা বের হবে না 7টা প্রত্যেকটা ডালের মধ্যে মনে করেন 100 টা করে দান কয়টা করে 100 টা কোরআনের আয়াত কিন্তু তো আপনার ফাইনালি গিয়ে আপনার কত হলো দেখতে ধরেন আপনি 1 টাকা দান করলেন এটা কত হয়ে গেল 700 হয়ে গেল কোরআন আল্লাহ করে দিয়েছেন মানে যে তোমরা দান করবে এটা কত হয়ে যাবে 700 হয়ে যাবে এটা না ওই জন্য আমরা আল্লাহর কাছে দান করতে চাই কিতাবু রিক্কত অধ্যায়ের মধ্যে রয়েছে তুমি যেখানে সাহাবীদেরকে প্রশ্ন করলে আইয়ুকুম মাল ওয়াজিব ফিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি যে সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো আইয়ুকুম তোমাদের মধ্যে কে আছো মাল ওয়াজিব ফিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি তোমাদের নিজেদের সম্পদ থেকে তোমাদের ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা একজন নাই ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখর নবী বললেন
তোমাদের সম্পদ হলো সেটাই যেটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছো, আর যেটা রেখে গিয়েছো সেটা তোমার সম্পদ, এটা হলো তোমার। তো যেটা তুমি খরচ করবা, মনে করেন মসজিদ, মাদ্রাসা, মাহফিল, গরিব অসহায় মিসকিন, গরিব অসহায় মিসকিন আমাদের এলাকাতে আছে কিনা? সব এলাকাতেই কিতাবুল আদব তাদের মধ্যে রয়েছে। আমাদের জায়গায় আমি জেনে নেব যিনি রানী জবানের মধ্যে করে দিয়েছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। তারপর রানী বলতেছেন দাআইহি সাবাবাতি ওয়াল উসতা। বললেন যে আমি এবং যে এতিমের টেক কেয়ার করবে, কার টেক কেয়ার? এতিম। যে এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিবে, এরকম হঠাৎ দেখা যায় যে কেউ কেউ এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, এরকম দেখা যায় কিনা? তার দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাবা কাপড় সব এভরিথিং আমাদের এরকম নেয় কিনা? নেয়, এরকম আমাদের চোখে কথা। জন্য দয়ালু যে বলেছেন যারা এতিমের দায়িত্ব নিবে, একটা এতিমের দায়িত্ব নিবে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা। সে আমার সাথে জান্নাতে কিভাবে থাকবে, মানে দুইটা আঙ্গুল, সাবাবাতি ওয়াল উসতা, এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি, এই দুইটা আঙ্গুল একটা থেকে এক মাইল দূরে থাকে, ঠিক কি? মানে অলওয়েজ কাছে। আমি ঘুমান, হাঁটেন, দৌড়ান, বসেন, যাই করেন, এই দুই আঙ্গুল কি এই দুইটা আঙ্গুল যেভাবে কাছাকাছি থাকে, দয়ালু বলেছেন যারা এই দিনে টেক কেয়ার করবে জান্নাতে তারা আমার সাথে এত কাছে থাকে। তুমি টেক কেয়ার করার দরকার আছে কি? আর কাজ ছিল এটা কথা ছিল যে আমরা দয়ালু বলেছেন দুআ তোমাদের জন্য السعيد على الأمهات والمسكين كالمجاهد في سبيل الله أو كالذي يقوم الليل ويصوم النهار غير من الله ومن দিয়েছেন যারা السعيد على الأمهات والمسكين كالمجاهد, বিধবা মহিলা আছেন যারা বিধবা মহিলাদের টেক কেয়ার করবে এবং মিসকিনদের টেক কেয়ার করবে। আগে হাদিসে নবী বলেছেন এতিম, এই হাদিসে নবী বলেছেন বিধবা এবং মিসকিনদের যারা টেক কেয়ার করবে। السعي على الأرملات والمسكين كالمجاهد في سبيل الله, সে আল্লাহর রাস্তায় জিহাদ করা সওয়াব। এটা বলেই নবী বিশ্বাস করতেন, আরো বলতেন আউকাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহারা, সে প্রত্যেকদিন নফল রোজা না রাখলেও তাকে আল্লাহ পাক নফল রোজা রাখার সওয়াব দেন। এই সারা রাত নফল নামাজ না পড়লেও তাকে ডেইলি সারা রাত নফল নামাজ পড়তে আল্লাহ তাআলা দেন। আমরা এই দিন ঘুরে দেখে নাম করতেছেন, আমরা কাম করে আবার কথা দেওয়া আল্লাহু মা'রুফুন ওয়া মাগফিরাতুন خير من صدقات يتبعها والله غني حليم। আল্লাহ বলেছেন সাবধান, তোমরা দান করে আমার টাকা নিও না। আমাদের সমাজে একটা শ্রেণী আছে দান করে আর টাকা দেয়, আছে না? আছে কি? দান করে আর টাকা দেয়, এটা ভালো না খারাপ? দান করেছেন ভালো, গাড়িতে টাকা দিতে পারবে না। কিছু মানুষ দান করে এটা দিন মতো করে দান করে আপনার আমি কি করবো, এটা করা সেটা করা, হাতের মুক্তি রাখতে করা যারা না। দানটা করতে হবে ফি সাবিলিল্লাহ, দানটা করতে হবে কি ফি সাবিলিল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন কওলুন মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ বলেছেন তোমরা দান করে টাকা দিও না, কি দিও না? টাকা দিও না। দান করে টাকা দেওয়ার থেকে যে ব্যক্তি মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করে, এরা ভালো ব্যবহারের একটা জিনিস শিক্ষা দেয়, কি ব্যবহার দান করে গোটা দেওয়ার থেকে, দান গোটা দিলে তার মধ্যে কি দিলে সে খুশি হবে, গোটা দিলে আমাদের দয়ানবী আল্লাহ আদালতের মধ্যে রয়েছেন দয়ানবী নবী নুরানি জওয়ান বলেছেন জান্নাত ইদখুলুল জান্নাত ফিকুল ওয়া কানুন ওয়া বাকিল। দয়ানবী বলেছেন তিন ধরনের লোক জান্নাতে প্রবেশ করবে। কয় ধরনের? তিন ধরনের। এক নম্বরে নবী বলেছেন দান করে দানকারী, জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো কিটা,
কথা এটা লোক আছে না? মনে করেন বিদেশ থেকে বলে টাকা নিয়ে আর বিদেশ থেকে এই কাজটা করে দিব বলে টাকা নিয়ে আর কাজটা করে এই চিটা জান্নাতে প্রবেশ করতে সম্ভব আমি এবং কি কমান কি বন্ধু আছে না? অভাব নাই আমাদের সমাজে কি বন্ধুকে এই জন্য কি বন্ধু জান্নাতে প্রবেশ করতে বাইরে আমি এক মিনিটের মধ্যে শেষ করি তারা আবার কি বলেছেন যে সাবধান দান করে ওটা দিবে না তোমরা যদি দান করে ঠোকা দাও এই দান করে ঠোকা দেওয়ার থেকে যে ব্যক্তি দান করতে পারে না কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার মানে ভালো মানুষের সাথে কি করে ভালো কথা বলে ভালো ব্যবহার করে ভালো মানুষের কি করে ভালো কথা বলে ভালো ব্যবহার করে বাবা দোষগুলো আছে যেমন কেউ যদি তার সাথে একটু কোনো 19-20 করে সে কি করে দেয় মাফ করে দেয় এটা হলো ওই দানকারী চেয়ে উত্তম যে দান করে কিন্তু এই জন্য ভাইরা আমরা কি শিখলাম দান করবো কিন্তু বাবা আমাদের সবাইকে যা শুনেছি আমল করার দরকার যা শুনেছি আল্লাহ আমাদের সবাইকে 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 আমল করার দরকার আমরা আজকে আমাদের আসল থেকে পর্যন্ত এক একজন মামলা সাহেব প্রত্যাশা এক একটা বিষয়ের উপর কি করেছেন আলোচনা করেছেন এক একটা বিষয়ের উপর আলোচনা করেছেন আমরা যদি এগুলি আমল করি তাহলে আজকে দেওয়াল করিতে আল্লাহ বাড়ির দরবারে আসা যাওয়া বসা সব ঠিক হয়ে যাবে ঠিক কিনা এর উপর আপনারা ডাবল কষ্ট করতে আমার মনে মতো 100 মানুষ এসে চলে গিয়েছে আমরা এখনো জান নাই আপনাদের এই জন্য ডাবল সব পাবেন কি এই জন্য আপনাদের সবচেয়ে বেশি আশা বসা দেওয়া সব সাথে হয়ে যাবে যদি আমরা আমল